নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এই তো দেখো, দেখতেই পেলে আমার কিচেনে আমার এখন রান্নাবান্না চলছে। আর আজকে কিন্তু সকালে টিফিনের জন্য বানাবো আমি চাউমিন। তো কীভাবে বানাবো অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো। আশা করছি আজকের আমার এই ছোট্ট ব্লগ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকে কিন্তু বানাচ্ছি আমি চিকেন, যেহেতু আজকে বুধবার, তো চিকেন বানাচ্ছি। আর আমি কিন্তু যখন চিকেন কীভাবে বানাই তোমরা অবশ্যই জানো। আমি কিন্তু অনেক সময় চিকেন বানানোর সময় আমি লাইভে আসি, তবে আজকে আর সময় পাইনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তাই ভাবছি চটপট করে রান্নাবান্নাগুলো গুছিয়ে নেওয়াটাই মানে সবথেকে ভালো কাজ, তাই না? তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো, চিকেনের জন্য কিন্তু আমি আলুটা ফ্রাই করে নিয়েছি, চাউমিনটা একদম মোটামুটি একটু সিদ্ধ করে নিয়েছি, আর কষাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকম কষা দিয়ে কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সবটাই ভালো লাগে। তবে হ্যাঁ, কষাটা কিন্তু আজকে করব না, চিকেনটা যেভাবে বানায় সেভাবেই বানাবো। আর এখানে দেখো, চাউমিনটাও মোটামুটি আমি দেখো বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটু বেশি, আলু আর কাঁচা লঙ্কা, আর এখন কিন্তু দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ। আর এইভাবে চাউমিন বানালে বাচ্চারা তো চেটেপুটেই খাবে। আর অবশিষ্ট আমি দেখো একটা ডিমের ভুর্জি বানিয়ে রেখেছিলাম, যাতে চাউমিনটা একটু টেস্টি হয়, তার জন্য এটা দিয়ে দিলাম। তবে এটা না দিলেও কিন্তু চলে, এমনি চাউমিনটা যেরকম বানিয়েছি ওটাও কিন্তু খাওয়া যায়। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আমি ঘি। আর এইভাবে ঘি নামাবার আগে একটু অ্যাড করে দেখবে, তবে এটা গাওয়া ঘি, অসাধারণ খেতে, অসাধারণ। মানে বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে, আর দারুণ টেস্টি হয়। তো যাই হোক, টিফিনের জন্য এটাও একদম রেডি হয়ে গেল। আর এখানে দেখো, চিকেনের ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর এই তো অফিসের লাঞ্চ বক্সের জন্য কিন্তু আমি এটা প্যাক করে দিলাম, আর কোনো কিছুই দেওয়া লাগবে না। আর এখন কিন্তু বানাবো আমি রুটি। তো আমি কিভাবে রুটি বানাই, আটার ডোটা বানাই, সবটাই কিন্তু আমার ব্লগে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি কিন্তু যখনই রুটি বানাই, আমার প্রত্যেকটা রুটি কিন্তু এরকম পারফেক্ট ফোলে। আর রুটি ফুললে কিন্তু কার না ভালো লাগে, তাই না? এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, তাই সেভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। ফাইনালি দেখো, রুটিটাও কিন্তু আমি প্যাক করব, যেহেতু এটা অফিসের লাঞ্চ বক্সে যাবে। আর এখানে হচ্ছে চিকেন, স্যালাড আর রুটি, এটাই আজকে থাকলো গরমে, আর সেভাবে কিছু আমি লাঞ্চ বক্সে দিলাম না। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আবারও চলে এসেছি দেখো আমি কিচেনে। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, ঘামিয়ে যাচ্ছি, তাই আর তোমাদের সামনে আমি আসতে পারছি না। তবে হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু সবটাই আমি শেয়ার করছি। এখানে একটা কথাই আমি বলবো, দেখো, বাড়ির বউ মানেই শুধু সংসারের কাজ নয়, তাই না? তো গুছিয়ে রান্না, কিচেনটাও গোছানো একটা মানে লক্ষ্মীশ্রীর মধ্যে কিন্তু পড়ে, শুধু রান্না করলেই হয় না। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিচেনটা কিন্তু একদম ঝকঝকে, টকটকে, পরিপাটি। সংসার যেমনই হোক না, গুছিয়ে সংসার করাটা সংসারের একটা লক্ষ্মীশ্রী। তো অগোছালোভাবে আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, আমরা রান্নাবান্না করি, সেটা কিন্তু কখনোই ঠিক না। এতে কিন্তু মা লক্ষ্মী একদমই মানে স্থির থাকে না, চঞ্চল হয়ে যায়। তাই চেষ্টা করি যে সবসময় গুছিয়ে পরিপাটি করেই কিন্তু সংসারের মানে এই কিচেনের কাজগুলো করার। অবশেষে এখন সন্ধেবেলা, দেখো এগুলো দুপুরবেলা একদমই আমি সময় পাইনি ধোয়ার মতো। তো এখন এগুলো একটু ধুয়ে নিচ্ছি, তার কারণ করোনার পর থেকে আমাদের একটা এমন অভ্যেস হয়ে গেছে যে যে কোনো জিনিস বাজার থেকে আসুক না কেন, সেটা যদি ধুতে না পারি তাহলে কিন্তু মনটা একদমই মানে ভালো লাগে না। তাছাড়া বাজারের জিনিস একটু ধুয়ে ব্যবহার করাই কিন্তু ভালো। এগুলো জল ঝরতে দেবো, তারপর শুকিয়ে গেলে ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করব। কাঁচা লঙ্কাটা আমি আর ধুলাম না, তার কারণ কাঁচা লঙ্কা ধুলে কী বলো তো, পচে যায়। অনেকবার আমি ধুয়ে দেখেছি। এভাবে একটা যদি খবরের কাগজের মধ্যে এটা প্যাক করে রাখা যায়, তাহলে কিন্তু আরও ভালো হয়। রাতের জন্য বানিয়ে নিয়েছি রুটি। আর এই যে সকালবেলা যে চিকেন বানিয়েছিলাম, অবশিষ্ট অনেকটাই আছে, এটা দিয়েই আজকে চালিয়ে নেব। তো আমার কিচেনটা কিন্তু একদমই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছি।
কিচেনটাও গোছানো একটা লক্ষ্মীশ্রীর মধ্যেই পড়ে। আমার তো এটাই মনে হয়। রান্নাবান্না করার পর আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, আমরা যদি কিচেনটাকে এভাবে সুন্দর চোখে দেখি, তাহলে আমাদের মনটা কিন্তু অনেক ভালো লাগে। তো কিচেন যার যেমনই হোক না কেন, গুছিয়ে পরিপাটি করে রাখাটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর সেটা করাই দরকার। এতে মা লক্ষ্মী কিন্তু অনেক তুষ্ট হয়। আমি তো এটাই করি। তো বন্ধুরা, দেখো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত।